হ্যাঁ উনি বিএনপি করে, উনি তো দায় অবশ্যই করবে। আমি কিন্তু জাতীয় পার্টির দায়টা স্বীকার করেছি যে আমাদেরও কিছু দায় আছে। 14 সালে যখন ভোটটা একতরফা হলো তখন এবং আপনার ইন্টারভিউ নিয়ে অনেকখানি বলেছেন যে নির্বাচন ওটা মুখস্থ করেছেন উনি বা দেখে পড়েছেন এবং ওটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। একই রকম কথা হাসানুল হক ইনিও বলেছে এবং আমরা মনে করি কথাগুলো আমরা ওন করি। কেন হয়েছে এটা? এখানে আমাদের যদি বিএনপি মাঠে থাকতো, ভোটে থাকতো, তাহলে এই অবস্থা হতো না। তাহলে যেটা হতো, যেহেতু একটা স্যাংশন দেয়া ছিল, যেহেতু একটা ভিসা নীতি করেছিল আমেরিকা, যেহেতু প্রশাসন যত সাহসী হোক তারা এইসব জিনিসকে ভয় পাওয়ারই কথা, যখন মাঠে কম্পিটিটিভনেস থাকতো তখন সেখানে হয়তোবা সরকার এভাবে অন্যায় কিছু করতে সুযোগ পেত না বা করতো না। রাজনীতিতে কম্পিটিটিভ আনাটা তো রাজনীতিবিদের দায়িত্ব। আমি ফ্যাক্টর, আমি কম্পিটিটর, এটা তো আমাকে প্রমাণ করতে হবে। বিএনপি একটা অ্যামেজিং কম্পিটিটর। বিএনপির আন্দোলনে কোনো সাফল্য নাই এখন পর্যন্ত। মানে ওই আমি একটু আগে বলছিলাম যে আমাদের ছোটবেলায় গ্রামের লোকজন বলতো হাইকোর্ট দেখাবো। হাইকোর্ট দেখাবো মানে জমিদারকে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যেত, সরকারি কর্মচারীদের হাইকোর্ট পর্যন্ত নিয়ে যেত। অ্যাপিলেট ডিভিশন দেখানোর টার্ম আসতো 111-এ, মানে তখন হাইকোর্ট যা রায় দিত অ্যাপিলেট ডিভিশন চেম্বার যা স্টে করে দিত, তখন বলা হলো অ্যাপিলেট ডিভিশন দেখাচ্ছে। এখন বিএনপি বা অন্যরা হয়তো আমেরিকা দেখাচ্ছে। কিন্তু ভোটে এসেও কিন্তু বিএনপি একটা হিউজ প্রেশার ক্রিয়েট করতে পারতো। এখন যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে এক্সটার্নাল প্রেশার, যেটা ইকোনমিকে তছনছ করে দিতে পারে, যেটা স্ট্রাকচারকে তছনছ করে দিতে পারে, এবং ওই তছনছ করা স্ট্রাকচারের দেশকে বিএনপিও চালাতে পারবে না। ওইখানে আমি বলছিলাম যে হয়তো বা সুযোগ ছিল এবং দায়টা বেশি আওয়ামী লীগের। কেন? আপনি যে ফেসবুকে রেফারেন্স দিলেন মানুষ আওয়ামী লীগের উপর খুবই বিরক্ত, তার মানে তো নির্বাচনে আসলে জিতেও যেতেন। অবশ্যই ফেসবুকে প্রচুর কমেন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে হয়। এই যুদ্ধে আওয়ামী লীগ পরাজিত, তবে অনেক ডিজিটাল ক্রিয়েটর বলে একটা ফেসবুক, সো ইউ আন্ডারস্ট্যান্ড, এগুলো অনেকগুলো পেইড সার্ভিসও করা যায়। বাট হ্যাঁ, ওভারঅল এখানে প্রচুর নেগেটিভ কমেন্ট আমার বিরুদ্ধে প্রচুর হয়। 2014 সালের ভোটের আগেই সুরঞ্জিত সেনগুপ্ত একটা মন্তব্য করেছিলেন যখন এরশাদ স্যার বললেন আমি ভোট করব না, যে আমাদের মনে হয় ভোটটা একটু পিছিয়ে দেওয়া উচিত। এবং এই ভোটের পরেও আওয়ামী লীগের খুব সম্ভবত আশরাফ সাহেবই বলেছিলেন যে একটা উপনির্বাচন রি-ইলেকশন আমরা করব, এবং সবাই কিন্তু ভেবেছিল যে একটা রি-ইলেকশন হবে। কেউ ভাবেনি যে 5 বছর ওই 14 সালের সরকারটি থাকবে। ওইখান থেকেই কিন্তু একটা ইনস্টিটিউশনগুলোকে টু মাচ পলিটিসাইজ, ওভার সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, ব্যাংক নষ্ট করা, যতগুলো ব্যত্যয় ঘটেছে ওই একতরফা ভোটের কারণেই ঘটেছে। কারণ ওই সরকারটাকে টিকে থাকতে বুরুক্কিসিকে প্যাসেজ দিতে হয়েছে, বুরুক্কি আবার ওই সরকারকে টিকিয়ে রেখেছে। এরকমও হতে পারে কিনা, আমরা যদি মানে যুক্তিটা একটু পেছন থেকে দেখি, যে সরকার মোটামুটি যেহেতু সেটেল ডাউন করে গেছে, যদি আমি ধরে নেই যুক্তিটা, তাহলে আপনার এখন যাদের উপর ভর করে তারা এই ঘটেছে সেটেল ডাউন হয়েছে, তাদেরকে আমি স্কেপগোট বানালাম, আমি জিরো টলারেন্স দেখালাম, অসুবিধা কি? এটা হইতে পারে কিনা? এখন এটা হইতে পারে কিনা? হবে। আপনি কতজনকে বানাবেন? মানে না, আমার সামনে যেটাই আসবে সেটাকে আমি বানালাম। জিরো টলারেন্স এগেইনস্ট, মানে জিরো টলারেন্স মানে তো তাই, আইস ফর আইস উইল মেক দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ব্লাইন্ড। আওয়ামী লীগ তখন 4-5 লোক খুঁজে পাবে না, মানে এত বেশি লোককে এই প্রক্রিয়ায় ইনভলভ জিরো টলারেন্স দেখাতে গেলে একটা সমস্যা আছে। এটা সমস্যা আছে, বড় সমস্যা আছে। তো মানে তার মানে কত লোক ইনভলভ? অনেক লোক ইনভলভ। ন্যাচারালি আমরা তো 500 জনের গুমের কথা শুনেছিলাম টোটাল, এটা সংখ্যা কম বেশি হতে পারে, এবং মামলা তো অনেক হয়েছে প্রচুর, তো সেগুলো তো অনেকে ইনভলভ আছে। এনিওয়ে দ্য ফ্যাক্ট রিমেইন, দেশটা কোথায় যাচ্ছে? সরকার বাদ দেন, সরকার আসবে যাবে, রাষ্ট্র থাকবে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আসবে থাকবে, দেশ কি থাকবে?